আপনার দেখে মনে হতেই পারে বানরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে এখানে ফল কালেকশনের কোনো প্রতিযোগিতা যেন শুরু হয়েছে, কিন্তু আসলে মনের সুখে ফল দৃশ্য এটি, তাও আবার কোথা থেকে? জাতীয় ফল মেলা থেকে। মানে জনসচেতনতা বাড়াতে, নানা রকম ফল চিনাতে এই ফল মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু সচেতনতার চেতনা তারা এত পরিমাণে পেয়ে গেছে যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবাইকে ফলগুলো চিনাতে দায়িত্ববোধ এবং সচেতনতার বোঝ কাঁধে নিয়ে ফল চুরির এই মহা উৎসবে লেগে গেছে। মেলায় যাওয়া মানে বাসায় উপহার নিয়ে ফিরে আসা। এই বাক্যটিকে অক্ষরে অক্ষরে মনে ধারণ করে আছে এখানে উপস্থিত প্রতিটি সচেতন ব্যক্তি। আম কুড়ানোর মতো মনে আনন্দ নিয়ে তারা যে স্পিডে নারী, পুরুষ, বুড়ো, যুবক নির্বিশেষে ফল সংগ্রহ করছে তা দেখে বোঝাই যাচ্ছে আমাদের খানদানি অভ্যাস এবং এইটা আমাদের কাছে উৎসবের মতো। সত্যি বলতে যে প্রতিযোগিতা নিয়ে তারা এই উৎসব করছে, মানে চুরির উৎসব, তা দেখে মনে হচ্ছে এদের ভিতরে লালন করা যোদ্ধার স্পিরিটের কাছে চালাকের ওয়ারিয়ার টি শার্টও কিছু না। যাই হোক, অনেক মজা হয়ে গেছে। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো দেখে হতভাগ্য হয়েছি এবং চরম লজ্জাও পেয়েছি। ঘটনা যেভাবে হয়েছে সেটা একটু বলি। গণমাধ্যম থেকে জানা যায় দেশি বিদেশি নানা প্রজাতির ফল দেখতে কিছু মানুষ এই ফল মেলার শেষ দিনে ভিড় করে এবং সময় পার হয়ে যায়, তারপরেও দর্শনার্থীরা বেশ ভিড় ছিল। একটা পর্যায়ে স্টল থেকে হঠাৎ করে কয়েকজন মানুষ ফলগুলো নিজের মনে করে নিয়ে যেতে শুরু করে। ব্যাস, এর দেখা দেখি সব মানুষগুলো হুমড়ি খেয়ে এই ফল লুটে অংশ নেয় এবং তা দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করছে আমাদের আসলে জাতীয় চরিত্রই হচ্ছে চুরি করা এবং লুটপাট করা। আবার কারো প্রশ্ন, এই যে লোকগুলো চুরি করলো এরা ডেফিনেটলি বাসায় নিয়ে গিয়ে ফলগুলো তাদের বাচ্চা কাচ্চা বা পরিবার পরিজনের সাথে খাইয়েছে, তো বাচ্চা কাচ্চাদের খাইয়ে কি তারা শান্তি পেয়েছে? এই ফলগুলো কিভাবে পারে একটা মানুষ এইভাবে লুট করা ফল বাসায় নিয়ে যেতে? আবার কেউ কেউ এদের হয়ে সাফাই গাইছে, বলছে এই ভিডিও দেখে বোঝা যায় বাংলাদেশের মানুষরা কত অভাবী, মানুষের কাছে ফল নেই বলে আজ ফল দেখে তারা নিজেদের সামলাতে পারলো না। ভাই, যারা চুরি করে তাদের বাসায় ফল গাদা গাদা থাকলেও তাদের ওই স্বভাবের কারণেই চুরি করে। স্বভাবতই অভ্যাস আমাদের সুযোগ পাইলেই অন্যের জিনিস নিজের মনে কইরা নিয়ে চাঙ্গে তোলা। সো এখানে আসলে সাফাই গাওয়ার কিছু নাই এবং যে সমস্ত মানুষজন এই ভিডিওতে উপস্থিত তাদেরকে দেখে মনে হচ্ছে না তারা খুবই হতদরিদ্র। সো এটা আসলে স্বভাবের দোষ। যাই হোক, আল্লাহ তাআলা এদের হিদায়াত দান করুন। এর বেশি আর কি বলবো, এবং এই ভিডিও দেখে আপনার কি অপিনিয়ন মাস্ট জানাবেন।